বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকে নতুন গভর্নর হিসেবে এক গার্মেন্টস ব্যবসায়ীকে দায়িত্ব দেওয়ায় নানা মহলে প্রশ্ন উঠেছে। বিশ্বের কোনো দেশেই শুধু ব্যবসায়ী এবং রাজনীতিবিদকে কেন্দ্রীয় গভর্নরের পদ দেওয়া হয় না। দেখে নেওয়া যাক দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের গভর্নরদের কার কি যোগ্যতা রয়েছে। ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গভর্নর সঞ্জয় মালহোত্রা। তিনি 2024 সালের 11 ডিসেম্বর থেকে দায়িত্ব পালন করে আসছেন। সাবেক IAS এর 1990 ব্যাচের এই কর্মকর্তা দেশটির অর্থ মন্ত্রণালয়ের রাজস্ব সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি কানপুরের IIT থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতক ও যুক্তরাষ্ট্রের প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে পাবলিক পলিসিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। PhD ডিগ্রি অর্জন করেছেন কম্পিউটার সায়েন্সে। ফিন্যান্স, রাজস্ব নীতি ও তথ্য প্রযুক্তিতে অভিজ্ঞতা সম্পন্ন সঞ্জয় মালহোত্রা অর্থ মন্ত্রণালয়ের অধীন আর্থিক পরিষেবা বিভাগের সচিব ছিলেন। এর আগে ভারতের গ্রামীণ বিদ্যুতায়ন কর্পোরেশনের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এবং বিদ্যুৎ মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব হিসেবে কাজ করেছেন তিনি। তার আগে রাজস্থান সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংক স্টেট ব্যাংক অব পাকিস্তানের গভর্নর জামিল আহমদ 2022 সালের 26 আগস্ট থেকে দায়িত্ব পালন করে আসছেন তিনি। পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে MBA করা এবং ব্যাংকিং পেশায় দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন। দেশটির ডেপুটি গভর্নর হিসেবেও কাজ করেছেন। এছাড়া ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টস অব পাকিস্তান, ইনস্টিটিউট অব ব্যাংকার্স পাকিস্তান এবং ইনস্টিটিউট অব কর্পোরেট সেক্রেটারিজ অব পাকিস্তানের ফেলো সদস্য। নেপাল রাষ্ট্রীয় ব্যাংকের গভর্নর বিশ্বনাথ পাউডেল গত বছরের 20 মে থেকে গভর্নরের দায়িত্বে আছেন। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় থেকে কৃষি ও সম্পদ অর্থনীতিতে PhD ডিগ্রি অর্জন করেছেন। অর্থনীতি পরিকল্পনায় দীর্ঘ প্রশাসনিক ও গবেষণা অভিজ্ঞতা রয়েছে তার। গভর্নরের দায়িত্ব নেওয়ার আগে তিনি নেপালের পরিকল্পনা কমিশনের ভাইস চেয়ারম্যান, অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র অর্থনৈতিক উপদেষ্টা ও কাঠমান্ডু বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংক সেন্ট্রাল ব্যাংক অব শ্রীলঙ্কার গভর্নর ডক্টর P নন্দলাল বীরাসিংহে 2022 সাল থেকে তিনি দায়িত্বে রয়েছেন। কর্মজীবনে কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকার, মুদ্রা ও বিনিময় হার নীতিতে ব্যাপক অভিজ্ঞতা রয়েছে তার। তিনি আন্তর্জাতিক মুদ্রা তহবিলে ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং ভুটানের বিকল্প নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি ডেপুটি গভর্নর এবং প্রধান অর্থনীতিবিদ এবং অর্থনৈতিক গবেষণা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। ডক্টর বীরাসিংহে কলম্বো বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি কোর্সের ভিজিটিং লেকচারার, মালয়েশিয়ার সিসেন সেন্টারে ভিজিটিং রিসার্চ ইকোনমিস্ট এবং অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটিতে ভিজিটিং রিসার্চ ফেলো হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির ক্রফোর্ড স্কুল অব পাবলিক পলিসির সেন্টার ফর অ্যাপ্লাইড মাইক্রো ইকোনমিক অ্যানালাইসিসের একজন উপদেষ্টা বোর্ড সদস্য। ভুটানের কেন্দ্রীয় ব্যাংক রয়্যাল মনিটারি অথরিটি অব ভুটানের গভর্নর দাশো ইয়াংচেন সোগিয়েল। তিনি দেশটির প্রথম নারী গভর্নর। গত বছরের 1 ডিসেম্বর গভর্নর হিসেবে নিয়োগ পান তিনি। এর আগে ডেপুটি গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছেন। গবেষণা ও পরিসংখ্যান বিভাগে RMA-তে তার কর্মজীবন শুরু করেছিলেন এবং পরিসংখ্যান, মুদ্রানীতি এবং সামষ্টিক অর্থনীতি নিয়েও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। তিনি অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পাবলিক পলিসি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। মালদ্বীপের কেন্দ্রীয় ব্যাংক মালদ্বীপ মনিটরি অথরিটির গভর্নর আহমেদ মনোয়ার। তিনি 2020 সাল থেকে এই পদে রয়েছেন। পেশাগত জীবনে একজন ব্যাংকার হিসেবে পরিচিত। গভর্নরের দায়িত্ব পালনের আগে ডেপুটি গভর্নর ও বিভিন্ন জ্যেষ্ঠ পদে দায়িত্ব পালন করেছেন। অস্ট্রেলিয়ার ম্যাককোয়ারি বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্স ও অর্থনীতিতে স্নাতকোত্তর সম্পন্ন করেন। মুদ্রা অর্থনীতি ও আর্থিক ব্যবস্থাপনায় কাজ করায় বেশ দক্ষ তিনি। মালদ্বীপের অর্থমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন এই গভর্নর। আফগানিস্তানের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করছেন নূর আহমদ আঘা। 2021 সালে দেশটি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর তৃতীয় গভর্নর তিনি। গভর্নর হওয়ার আগে তিনি 2021 সাল থেকে 2024 সাল পর্যন্ত ব্যাংকটির প্রথম ডেপুটি গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছেন। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় থাকা নূর আহমদ আঘা বর্তমানে সন্ত্রাসবাদে অর্থায়ন বিরোধী বিষয়ে কাজ করছেন। তিনি আফগানিস্তানের ফ্রিজ করা রিজার্ভ মুক্ত করার বিষয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন। তালেবান বিদ্রোহের সময় তিনি তাদের অর্থ সংস্থান ও বিস্ফোরক তৈরির তহবিল ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত ছিলেন। এদিকে বাংলাদেশ ব্যাংকের 14তম গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোহাম্মদ মোস্তাকুর রহমান। 1966 সালের 12 মে জন্ম নেওয়া মোস্তাকুর রহমান একজন স্বীকৃত কস্ট ও ব্যবস্থাপনা হিসাববিদ। তিনি 1992 সালে ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টস অব বাংলাদেশ থেকে সনদ অর্জন করেন। এর আগে 1987 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক এবং 1988 সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পেশা জীবনে তিনি একজন ব্যবসায়ী। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে তার 89 কোটি 2 লাখ টাকার ঋণ রয়েছে, যা তিনি গত বছরের জুনে পুনঃতফসিল করেন। জানা গেছে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকে বিশেষ বিবেচনায় ঋণ পুনঃতফসিল করা একমাত্র গভর্নর তিনি। তার মতো ঋণ নেওয়া গভর্নর দক্ষিণ এশিয়ায় নেই। দেখা যাচ্ছে দক্ষিণ এশিয়ার সব দেশের গভর্নরই বাংলাদেশ ব্যাংকের গভর্নরের থেকে ঢের এগিয়ে।